İran'ın nükleer programıyla ilgili tartışmaların ইসরায়েলকে কঠোর বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরদোয়ানের এমন বার্তার পর পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের চিত্র। একদিকে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অন্যদিকে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া। এমন পরিস্থিতিতে মনে হচ্ছে ইরানের সবচেয়ে কাছের মিত্র দেশ হয়ে উঠেছে তুরস্ক। এরদোয়ানের এমন বার্তার পর তাহলে কি ইরানের হয়ে যুদ্ধে নামছে তুরস্ক? İran'ın nükleer tesislerini টানা কয়েকদিন ধরেই ইরান এবং ইসরায়েলের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। আর এই সংঘাতে ইরানের প্রতি পূর্ণ সমর্থন তুরস্ক সহ বেশ কয়েকটি মুসলিম দেশের। তবে এসব দেশের মধ্যে ইরানের পক্ষে তুরস্কের অবস্থানের পর কিছুটা নড়ে চড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি এক ফোন আলাপে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বলেছেন তার দেশ ইরানকে সব রকমের সহায়তা দিতে প্রস্তুত। যে কোনো মূল্যে ইরানের ওপর ইসরায়েলের এমন আগ্রাসন রুখে দিতে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে তুরস্ক। ষোলো জুন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে ফোন আলাপের দিকে চেয়েছিল গোটা মধ্যপ্রাচ্যের মুসলিমরা। আর এই গুরুত্বপূর্ণ ফোন আলাপে ইরানকে সম্পূর্ণভাবে সমর্থন জানায় তুরস্ক। এছাড়াও ইরানের সঙ্গে ফোন আলাপে তুরস্কের ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে টেলিফোনে এরদোয়ান বলেছেন তুরস্ক সংঘাত কমাতে এবং পারমাণবিক আলোচনায় ফিরে আসার জন্য সহায়তাকারী ভূমিকা হিসেবে পালন করতে প্রস্তুত। এ ফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইরান কখনোই যুদ্ধ শুরু করেনি এবং তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাড়াতে চায় না। তবে ইসরায়েলের যে কোনো আক্রমণের কড়া জবাব দেবে তেহরান। তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ইরানের অংশগ্রহণ কেবল আঞ্চলিক দেশগুলোর ওপর ইহুদি সরকারের আক্রমণ বন্ধের ওপরই নির্ভর করছে। এদিকে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে ইরানকে এখনই আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন আমি বলবো ইরান এই যুদ্ধে জিতছে না, তাই দেরি হওয়ার আগেই তাদের কথা বলা উচিত। সোমবার G7 সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের শুরুতে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাতিমা সুলতানা, ATN বাংলা।